আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অসংখ্য ভালো আছি। আজকের বিষয় বাবাকে নিয়ে আজকের আমাদের এই গল্প। যার বাবা নেই, হয়তো এই গল্পের মর্ম একমাত্র সেই বুঝবে। তবে বাবা থাকতেই আমরা বাবার গুরুত্ব দিতে জানি না। আজকের এই গল্পে বাবাকে নিয়েই খুব সুন্দর একটি আলোচনা হবে। আশা করি গল্পটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন। ধন্যবাদ। জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিলাম সেদিন, যেদিন বাচ্চার জন্ম নিবন্ধন করতে গিয়ে পিতার নামের ঘরটিতে আমার নাম লিখতে হয়েছিল। সারা জীবন এই ঘরটিতে আমার পিতার নামটি দেখে এসেছি। সেদিন এই ঘরে আমার নাম দেখে অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমি প্রমোশন পেয়ে বাবার নামের ঘরে বসে গেছি, আর আমার বাবা তার জীবনের শেষ ক্লাসে চলে গেছেন। ধীরে ধীরে আমরা সবাই এগোচ্ছি। অনেকে বাবাকে বট গাছের সাথে তুলনা করে। আমি বলি, বাবা হলো আকাশ, যখন দরকার আলো দেয়, কখনো অন্ধকার মেঘ হয়ে বজ্রের মতো বকা দেয়। এরপরই আবার মায়ার বৃষ্টি হয়ে ঝরে, আবার ঘুটঘুটে রাতের অন্ধকারে ঝিকিমিকি তারা হয়ে চলে। এই বিশাল আকাশটা কখনো মাথার উপর থেকে সরে যায় না। নিজে চলে যাবার পরও সন্তানদের জন্য নিজের তিল তিল করে জমানো সম্পদ রেখে যায়। সব বাবা তার সন্তানদের কাছে সুপার হিরো। কোনো বাবাই তার সন্তানদেরকে নিজের সীমাবদ্ধতা বুঝতে দিতে চায় না। পকেটে টাকা না থাকলে ধার করে হলেও সন্তানের আবদার পূরণ করে। হুমায়ুন আহমেদ ভুল বলে গিয়েছিলেন, পৃথিবীতে আসলে প্রচুর খারাপ বাবা আছে। এই বাবারা মিথ্যা বলে, ঠিকমতো না পড়লে খেলনা কিনে দেবে না বলেও কিনে দেয়। সন্তানের কাছে হিরো সেজে থাকার জন্য মুখোশ পরে থাকে। তেড়ে আসা তীর নিজের পিঠে নিয়ে হাসি মুখ করে থাকে। বাচ্চার স্কুলের বেতন দিতে গিয়ে নিজের বেতন বাড়াতে অফিসে ওভার টাইম করে। ব্যাগ হাতে বাজারে গিয়ে পকেটের মূল্য মেলাতে না পেরে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। বাবাদের ঈদের শপিং লিস্টটা কখনো দেখেছেন? লিস্টে সবার নাম থাকলেও তার নিজের নামটি কখনো খুঁজে পাবেন না। চ্যালেঞ্জ। একই ঘরে একই হাঁড়ির ভাত খেয়ে সন্তান যখন বড় হতে থাকে, বাবা তখন ছোট হতে শুরু করে। যেদিন বাবার সীমাবদ্ধতা আপনার চোখে পড়বে, বুঝে নেবেন আপনি আর ছোট নেই, আপনি বড় হয়ে গেছেন। আর আপনার বাবা ছোট হতে শুরু করেছে। ছোটবেলায় আমাদের মুখে যেমন কোনো দাঁত ছিল না, আমাদের বাবা মায়ের মুখের দাঁতগুলো মরে যাবে। তারা যেমনটি করে আমাদের যত্ন নিয়েছিল, আমাদেরও সময় এসেছে তাদের যত্ন নেবার। শুধু জিনিসপত্র কিনে দেওয়াটাই কিন্তু যত্ন না। তাদের সবচেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন তা হলো সময়। নিজের সমবয়সীদের হারিয়ে তাদের গল্প করার মানুষের সংখ্যা কমতে থাকে। সময়টা তাই আমাদেরকেই দিতে হবে, আদর করতে হবে, মানসিক সাপোর্ট দিতে হবে। ছোটবেলায় তারা যা যা করেছিল সব ফেরত দিতে হবে। নিজেকে সুপার হিরো হিসেবে প্রমাণ করতে হবে। আর এই আকাশটা অলরেডি আমার মতো যারা বাবা হারিয়ে ফেলেছেন তাদের জন্য। ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাবাকে নিয়ে অবশ্যই সবাই এক লাইন করে বলে যাবেন, ইনশাআল্লাহ।